হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাই সোনাইকে জেনে স্বাগতম। আজকে আমি আবার হাজির হয়েছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো মজাদার স্বাদের ঘুগনির একটা রেসিপি। এই ঘুগনিটা মুড়ির সাথে বা খালি খেতেও দারুণ মজাদার লাগে। চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি আমি এই ঘুগনিটা কিভাবে তৈরি করেছি। প্রথমে এই ডাবলি বুটগুলোকে সারা রাত পানিতে ভিজিয়ে রাখবো। সারা রাত পানিতে ভিজিয়ে দেখিয়ে দিচ্ছি এই ডাবলিগুলো কতটা ফুলে উঠেছে। এখন এই ডাবলি বুটগুলোকে আমি চুলাতে সিদ্ধ করে নেব। চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে। দুটোকে আমি একটু নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিব। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা নেড়ে চেড়ে আমি ভেজে নিব। পেঁয়াজটা আমার নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ মতো মরিচ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা আর দিয়ে দিব হাফ চামচ মতো আদা বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। লবণটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন আর ঝালের পরিমাণটাও আপনারা যেমন খেতে চান সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। মশলাটাকে আমি একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিব অল্প কিছু পরিমাণ পানি। পানি দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটার শেষ পর্যন্ত দেখে নিন। আমি এই ডাবলি বুটগুলোকে সিদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরাতে আর সাথে দুটো আলুও সিদ্ধ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বুটগুলোকে আর দিয়ে দিচ্ছি 2টা সিদ্ধ আলু এভাবে ভেঙে। এখন সব কিছু নেড়ে একটু আমি কষিয়ে নেব। খুব বেশি সময় কষাবো না, অল্প কিছু সময় নেড়ে চেড়ে কষিয়ে নেব। নেড়ে চেড়ে এটা কষানো প্রায় হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ অনুযায়ী পানি। ডাবলি বুটটা যেহেতু আমার আগেই সিদ্ধ করা, সেজন্য এর মধ্যে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। অল্প পানিতেই এটা পারফেক্টভাবে হয়ে যাবে। আমি নেড়ে চেড়ে নিচ্ছি। ডাবলি বুটটা হতে কিন্তু খুব সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পর আবার ফিরে আসছি। কিছুক্ষণ পর ফিরে এসে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন আমার ডাবলি বুটটা প্রায় রেডি, অনেকটা হয়ে গিয়েছে। এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার বুটটা সম্পূর্ণভাবে রান্না হয়ে গিয়েছে। এখন পরিবেশন করার পালা। এই ডাবলি বুটটা আপনারা বাড়িতে এভাবে তৈরি করে খেতে পারেন পরিবারের সকলে মিলে। মুড়ির সাথেও মাখিয়ে খেতে পারেন, আবার শুধু পেঁয়াজ কাঁচা মরিচ আর লেবুর রস দিয়ে মাখিয়ে খেয়ে দেখতে পারেন। এটা খেতেও কিন্তু খুব মজা লাগে। আমার ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।